আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ভুয়ো ভোটার সম্পর্কিত একটি বৈঠক ডাকা হয়েছে, যে বৈঠক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী 27শে ফেব্রুয়ারি তিনি নির্দেশ দিয়েছিলেন। নেতাজি ইন্ডোরে তাঁর সেই ভাষণেই তিনি জানিয়েছিলেন যে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন, যে কমিটিতে 36 জন ছিলেন। সেই 36 জনকে নিয়ে 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এই বিষয়ে সুব্রত বক্সিকে কমিটির মাথায় রেখে একটি তিনি বলেছিলেন যে ভুতুড়ে ভোটার সংক্রান্ত যাবতীয় পর্যালোচনা করতে হবে, এবং সেই সংক্রান্তই আজকে বৈঠক ছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজকের বৈঠকের নির্যাস কি জানতে পারছো? দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈঠক। গত 27শে ফেব্রুয়ারি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটার এই সংক্রান্ত যে কমিটি তৈরি করে দিয়েছিলেন, মানে ভুয়ো ভোটারের সংশোধন করতে রাজ্যের ভোটার তালিকা থেকে, সেই কমিটির কিন্তু প্রথম বৈঠক আজকে ছিল তৃণমূল কংগ্রেস ভবনে। এবং সেখানে ইতিমধ্যেই যে রাজ্যের যে একটি কোর কমিটি তৈরি হয়েছে, সেইখান থেকে কিন্তু জেলা ভিত্তিক আলাদা আলাদা এক একজন কোর কমিটির এক একজন সদস্যকে কিন্তু 2 থেকে 3টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই জেলা ভিত্তিক যে পর্যালোচনার কাজ শুরু হয়েছে, সেটা কিন্তু জেলা ভিত্তিক রিপোর্ট আজকের যে বৈঠক, সেই বৈঠকে সেগুলো দেওয়া হয়েছে। আগামী 15ই মার্চ একটি বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই ভার্চুয়াল বৈঠকে কিন্তু জেলার যারা সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, সেই জেলা সভাপতি, জেলার চেয়ারম্যান, তারাও ভার্চুয়াল বৈঠকে থাকবেন। এছাড়াও এই জেলা ভিত্তিক যে কোর কমিটি, তার সদস্যরাও কিন্তু থাকবেন। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বেশ কয়েকটি পয়েন্ট আকারে সেখানে বলা হয়েছে যে ইতিমধ্যেই এই একই এপিক নাম্বারে আলাদা আলাদা যদি কোথাও দেখা যায় যে কারোর নাম রয়েছে, তাহলে কিন্তু সেই নামগুলিকে আলাদা করে নথিভুক্ত করতে হবে। আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে এরাজ্যে ভোটার এরাজ্যে ভোট দেওয়ার অধিকারী নন, অথচ তার এপিক নাম্বার রয়েছে এবং ভোটার তালিকায় তার নাম রয়েছে, এই নামগুলিকেও কিন্তু আলাদা করে নথিভুক্ত করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি বুথ ভিত্তিক, রাজ্যে প্রায় 81,000 বুথ রয়েছে। এই 81,000 যে বুথ রয়েছে, সেই প্রত্যেকটি বুথের প্রত্যেকটি এন্ট্রি সেটাকে কিন্তু স্ক্রুটিনি করতে হবে, এমনটাও কিন্তু নির্দেশ আজকে গিয়েছে। ফলে জেলা ভিত্তিক যে কমিটি তৈরি হবে, সেটা আগামী দিনে এই ভোটার তালিকা সংশোধনের কাজ যাতে আরো সুষ্ঠুভাবে করা যায়, অর্থাৎ ভোটার তালিকাকে নির্ভুলভাবে করা যায়, সেই লক্ষ্যে প্রত্যেকটি এন্ট্রিকে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তার কারণ একাধিক জেলায় কিন্তু এই ধরনের ভুয়ো ভোটারের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রেই যেরকম বেশ কিছু এরকম এন্ট্রি, ভুয়ো ভোটারের এন্ট্রি পাওয়া গিয়েছে, যেগুলি কিন্তু দেখা গিয়েছে যে সেক্ষেত্রে প্রয়োজনে সেই এন্ট্রিগুলির ক্ষেত্রে কিভাবে, কাদের মাধ্যমে এই ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত হলো, এই বিষয়টাকেও কিন্তু প্রয়োজনে কিন্তু তদন্ত করে দেখতে হবে। ফলে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি এন্ট্রি যাতে সঠিকভাবে হয়, এবং সেখানে যাতে ভুতুড়ে ভোটারের যে প্রক্রিয়া, বাছাই করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই প্রক্রিয়া যেরকম জারি থাকবে, তার পাশাপাশি কিন্তু আগামী 15ই মার্চের মধ্যে, অর্থাৎ 14ই মার্চের মধ্যে কিন্তু আরো রিপোর্ট এই ধরনের অভিযোগের আরো। সত্যসুন্দর, আজকে যে 36 জনের কোর কমিটি সকলে উপস্থিত ছিলেন সেখানে? দেখো, আজকের বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না কাজের কারণে, কিন্তু এছাড়াও অন্যান্য কোর কমিটির যারা সদস্যরা ছিলেন তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে আজকের যে বৈঠক হয়েছে, আগামী 15ই মার্চের মধ্যে কিন্তু এর পর্যালোচনা, জেলা ভিত্তিক যে পর্যালোচনা হবে, সেই রিপোর্টও কিন্তু 15। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি সকলেই কি উপস্থিত ছিলেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অনুব্রত মণ্ডলকেও কিন্তু দেখতে পাওয়া যায়নি। এছাড়া অন্যান্য যে সমস্ত সদস্যরা ছিলেন তাদের অধিকাংশই কিন্তু আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। আজকেই ছিল রাজ্যের যে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, সেই কোর কমিটির প্রথম বৈঠক। এই বৈঠক আজকের মতো কি এখানেই শেষ হলো? এর পরবর্তী বৈঠক কি 15ই মার্চ? দেখো, আজকের বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, এবং পরবর্তী বৈঠকের আগে যে প্রস্তুতি নেওয়া হবে, সেই প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট কিন্তু 15ই মার্চের মধ্যে জমা পড়বে, এবং সেই বিষয়ে পর্যালোচনা হবে ভার্চুয়ালি, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সত্যসুন্দর, আরেকটি বিষয় ক্ল্যারিফাই করতে চাইব। এই 36 জনের কমিটির মাথায় ছিলেন সুব্রত বক্সি। অন্তত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেছিলেন। 15ই মার্চের বৈঠকের আহ্বায়ক কে?
দেখো 15ই মার্চ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের ডাক দিয়েছেন এবং সেই বৈঠকে আজকের যারা বৈঠকে যারা উপস্থিত ছিলেন কোর কমিটি এবং সেখানে জেলাভিত্তিক যে ভাগ করে দেওয়া হয়েছে তারা যেরকম উপস্থিত থাকবেন, জেলার সভাপতিরা উপস্থিত থাকবেন, জেলার চেয়ারম্যানরাও আগামী 15ই মার্চের বৈঠকে উপস্থিত থাকবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।